ক্যারিবীয় সাগরের বুকে আবারও শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায়। ভেনেজুয়েলার উপকূলের মাত্র কয়েক নটিক্যাল মাইল দূরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি গরম হয়ে উঠেছে। একে অনেকে বলছেন নতুন শীতল যুদ্ধের প্রাক্কাল। আবার লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ সরাসরি এটিকে তাদের সার্বভৌমত্বের ওপর চাপ হিসেবে দেখছে। কারাকাস ও ওয়াশিংটন দুই রাজধানী থেকেই তীব্র বার্তা ছড়িয়ে পড়ছে, আর তার প্রভাব পড়ছে পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্রে। ভেনেজুয়েলার সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তাদের সামুদ্রিক সীমান্তকে উস্কানি দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং বিশেষ অভিযানের সরঞ্জাম এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনের দাবি এটি একটি সাধারণ নিরাপত্তা মিশন, মাদক বিরোধী অভিযান ও আন্তর্জাতিক নৌ রুটে স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ হিসেবে। কিন্তু কারাকাস বলছে এটি ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি, সরকার পতনের প্রস্তুতি এবং সামরিক ঘেরাওয়েরই নতুন কৌশল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বক্তৃতায় বলেন, আমরা আমাদের উপকূলে বিদেশি সামরিক ঘাঁটুনি মেনে নেব না। যুক্তরাষ্ট্র চাই আমাদের স্বাধীনতাকে দুর্বল করতে, কিন্তু ভেনেজুয়েলা প্রস্তুত যে কোনো আগ্রাসনের জবাব দিতে। তার এই বক্তব্য দেশটির জনগণের মধ্যে আরও জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে। রাজধানী কারাকাস ও উপকূলীয় কয়েকটি শহরে হাজারো মানুষ যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ভেনেজুয়েলার বক্তব্য একেবারেই অতিরঞ্জিত। তারা দাবি করেন মার্কিন নৌবাহিনী গত কয়েক বছর ধরেই ক্যারিবীয় অঞ্চলে কার্যক্রম চালিয়ে আসছে এবং এটি নতুন কিছু নয়। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক মোতায়েনের পরিমাণ এবং সময়কাল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, যা অসংখ্য প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে ভেনেজুয়েলার তেল, রুশ সামরিক উপস্থিতি এবং চীনের বিনিয়োগের কারণে ওয়াশিংটনের বিশেষ নজর এই অঞ্চলের আরও ঘনীভূত হয়েছে। এদিকে রাশিয়া এবং কিউবা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে। মস্কো জানিয়েছে ভেনেজুয়েলা তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং প্রয়োজনে তারা সহায়তা দিতে প্রস্তুত।